বন্ধুরা, মানুষের জ্ঞানের গণ্ডি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তবে দেহের বিনাশ ঘটলেও আমাদের আত্মাকে জন্ম মৃত্যুর বন্ধনে বেঁধে রাখা একেবারেই সম্ভব নয়। জন্মের আগেই বা মৃত্যুর পরেও আত্মার সাথে এমন কিছু ঘটনা ঘটে যা আমরা সচরাচর জানতে পারি না। তবে মৃত্যুর পর আত্মার সাথে আসলে কি ঘটে তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে গরুড় পুরাণে। এবং মৃত্যুর পরবর্তী সেই ৪৭ দিনের কাহিনী জানতে আপনাদের সবাইকে অমৃত জ্ঞানে স্বাগতম জানাই। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। বন্ধুরা, আপনারা কি জানেন গরুড় পুরাণের অধিষ্ঠাতা দেবতা হচ্ছেন স্বয়ং শ্রীহরি বিষ্ণু। তো একদা শ্রীহরির বাহন গরুড় তাকে প্রশ্ন করেছিলেন, হে প্রভু, মৃত্যুর পর নরকে গমন পর্যন্ত সময়ের মধ্যে আত্মার সাথে আসলে কি ঘটে? এ বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। উত্তরে ভগবান শ্রীহরি তার বাহন গরুড়কে বলেছিলেন যে এই নরক যন্ত্রণা ভীষণ যন্ত্রণাময় হয়ে থাকে। তখন উনি এই ৪৭টি দিনের কথা উল্লেখ করেছিলেন এবং প্রত্যেক পাপী আত্মাকে এই ৪৭ দিন ধরে চূড়ান্ত ভোগান্তি সহ্য করেই যমলোকে পৌঁছাতে হয় বলে উল্লেখ করেছিলেন তিনি। আপনারা অনেকেই হয়তো জানেন না, মৃত্যুর পর জীবাত্মার ৩ প্রকারের গতি হয়ে থাকে। এগুলো হচ্ছে আর্চিমার্গ, ধূমমার্গ ও বিনাশমার্গ। যিনি তার জীবদ্দশায় কোনো পাপ করেননি, মিথ্যা বলেননি, কারো ক্ষতি করেননি, নিষ্কাম কর্ম সম্পাদন করেছেন ইত্যাদি কারণে তিনি আর্চিমার্গ প্রাপ্ত হয়ে থাকেন। আর্চিমার্গ প্রাপ্ত হওয়ার ফলে জীবাত্মা সরাসরি ব্রহ্মলোক বা দেবলোকে গমন করেন এবং মোক্ষ লাভ করে থাকেন। জীবাত্মার ৩ প্রকারের গতির মধ্যে দ্বিতীয় গতিটি হচ্ছে ধূমমার্গ। গরুড় পুরাণ অনুসারে জানা যায়, জীবাত্মা তার জীবদ্দশায় কৃতকর্মের ফল হিসেবে ধূমমার্গ প্রাপ্ত হয়। এই ধূমমার্গ জীবাত্মারা সরাসরি পিতৃলোকে গমন করেন। এখানে আগত আত্মারা কর্মফল জন্ম মৃত্যুর বন্ধনে বারংবার আবদ্ধ হয়ে থাকে। জীবাত্মার ৩ প্রকারের গতির মধ্যে তৃতীয় গতিটি হচ্ছে বিনাশমার্গ। এর নাম শুনে বোঝা যায় এই পথ জীবাত্মার পক্ষে সবচেয়ে যন্ত্রণাদায়ক এবং মারাত্মক হয় এবং জীবের এই গতিতেই রয়েছে ৪৭ দিন যাবৎ ভয়ানক পীড়া, কষ্ট ও যন্ত্রণার আয়োজন। তাহলে এবার আসুন বিনাশমার্গ প্রাপ্ত জীবাত্মাদের মৃত্যুর পর থেকে কি কি ঘটতে থাকে। তো বন্ধুরা, চলুন তা জেনে নেওয়া যাক। যখন কোনো ব্যক্তির মহাপ্রস্থানের সময় হয় তখন সর্বপ্রথমে তার কথা বলার ক্ষমতা হারিয়ে যায়। এ সময় সেই ব্যক্তি নিজের সারা জীবনকে যেন চোখের সামনে ছবির মতো দেখতে পান। ঠিক এই সময় ২ জন যমদূত তার সামনে প্রকট হন তার আত্মাকে যমলোকে নিয়ে যাওয়ার জন্য। যমদূতগণকে দেখতে পাওয়া মাত্র আত্মা ভয় পেয়ে দেহ থেকে বেরিয়ে আসে এবং আত্মা শরীর থেকে বাইরে আসার সাথে সাথে যমদূতগণ তাদের যমপাশ দিয়ে তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেন। তবে এর পরক্ষণেই তাকে যমলোকে নিয়ে যাওয়া হয় না, বরং পরবর্তী ১৩ দিন সদ্য মৃত আত্মাকে তার পরিবার পরিজনদের সাথে বসবাস করতে অনুমতি দেয়া হয়। এই ১৩ দিন ধরে আত্মা তার নিজের পরলৌকিক ক্রিয়াকর্ম, ক্ষৌরকর্ম, শ্রাদ্ধকর্ম, পিণ্ডদান, ব্রাহ্মণভোজন ইত্যাদি অনুষ্ঠান নিজের চোখে দেখতে থাকে এবং এ সকল ক্রিয়াকলাপ সমর্পণ হলে শুরু হয় আত্মার যমলোক যাত্রা। বন্ধুরা, আপনারা অনেকেই কথার ছলে বৈতরণী নদীর নাম শুনে থাকবেন। এই পর্যায়ে আত্মাকে সেই বৈতরণী নদী পার হতে হয়। তবে এই নদী আমাদের পার্থিব নদীর মতো নয়, টলমলে স্বচ্ছ জলে পরিপূর্ণ নয়, বরং রক্তিম বর্ণের এই নদী দেবী গঙ্গার এক ভয়াল রূপ। এই নদীতে জলের পরিবর্তে রয়েছে উত্তপ্ত লাভা, নোংরা রক্তপুঞ্জ, উটকো দুর্গন্ধ এবং বিভীষিকাময় লাল তরল।
এখানেই শেষ নয়। এই নদীর জলে বসবাস করে বিকট দর্শন ও রক্তলোলুপ নানা রকমের প্রাণী, কৃমি ইত্যাদি। এই বিভীষিকাময় নদীর উপর দিয়ে যমদূতগণ টেনে টেনে নিয়ে যেতে থাকেন সদ্য মৃত জীবাত্মাকে। সে সময় আত্মা অনুভব করে সে তীব্র জ্বালায় জ্বলে পুড়ে যাচ্ছে। কেউ তার শরীরকে ছিঁড়ে ফেলছে, কোনো ভয়ানক প্রাণী তাকে কামড়ে ছিন্ন ভিন্ন করে ফেলছে, কেউ বা তার শরীরকে ক্ষতবিক্ষত করছে। তার শরীরে ঢুকে যাচ্ছে রক্তপুঞ্জ, কৃমিযুক্ত লাল জল ইত্যাদি। আর ৪৭টি দিন যাবৎ এই ভয়ানক যন্ত্রণা সহ্য করতে থাকে পাপাত্মারা। এবং ৪৭ দিনের এই সফর শেষ হতে জীবাত্মা পৌঁছে যায় পরলোকে। তবে সেই জীবাত্মা যদি তার জীবদ্দশায় ন্যূনতম পুণ্য করে থাকে, তবে তাকে এত কষ্ট সহ্য করে বৈতরণী নদী পার হতে হয় না, বরং একটি গাভীর লেজ ধরে তিনি অনায়াসেই বৈতরণী নদী পার হয়ে যান। তাই বন্ধুরা, জীবনে পুণ্য অর্জন করুন, পাপ নয়। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।